আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির প্রিয় পদ শুক্তো। বাঙালির পাতে শুক্তো মানেই এক নিঃশব্দে স্মৃতির হাতছানি। একদিকে হালকা তিতকুটের স্বাদ, অন্যদিকে নানান সবজির মেলবন্ধন। এই পাঁচমিশালি শুক্তো শুধু এক টুকরো রেসিপি নয়, এ এক সংস্কৃতি যেখানে পুষ্টি ও স্বাদে ভরপুর। আজ আমরা শিখব কিভাবে সহজ উপায়ে ঘরের সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় বাঙালির এই পদটি, যেটি প্রত্যেকটি বাঙালির হৃদয়ে আজও রাজত্ব করে। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই শুক্তো রেসিপির জন্য আমি এখানে কয়েকটা সবজি ব্যবহার করছি। প্রথমে এগুলোকে ভালো মতন ধুয়ে নিয়ে এইভাবে করে কেটে নিয়েছি। এবার আমরা একটা মশলা বানিয়ে নিই। এই মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষে। এখানে হলুদ ও সাদা দুটোই মেশানো আছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন পোস্ত। আর দিয়ে দিচ্ছি নারকেলের টুকরো। একটা গোটা নারকেলের অর্ধেকটাকে ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি। এবার এটার একটা আমরা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট আমার রেডি। পেস্টটা ঠিক এই রকম হবে। এবার এটাকে সাইডে রেখে একটা ভাজা মশলা বানিয়ে নিই। এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি আর 1 চামচ গোটা মৌরি আর হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে। এবার এটাকে একদম লো ফ্লেমে আমরা ড্রাই রোস্ট করে নেব। মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এই তেলটাকে প্রথমে ভালো মতন গরম করে নিয়েই আমরা ডালের বড়িগুলোকে ভেজে নেব। এই ডালের বড়িগুলোকে তেলের মধ্যে হালকা সাঁতলেই তুলে নেব। এবার আমরা বেগুনগুলোকে ভেজে নেব। এই বেগুনগুলোর মধ্যে সামান্য নুন ও সামান্য হলুদ আমি মাখিয়ে নিয়েছিলাম। এই বেগুনগুলোকেও হালকা নরম করে ভেজেই আমরা তুলে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার আমরা করলাগুলো ভেজে নেব। এই করলাগুলোকে কড়া করে ভেজেই আমরা তুলে নেব। সবজি আমাদের ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো 2 চামচের মতন আদা বাটা। এবার এই আদাটাকে নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধ আমরা কাটিয়ে নেব। আদার কাঁচা গন্ধ কেটে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই আলুগুলো। এই আলুগুলোকেও ভালো মতন মিশিয়ে নিয়ে মিনিট 2-এর মতন আমরা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি রাঙা আলু। এটাকেও খুব ভালো মতন আমরা মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো। সব সবজিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলো। এগুলো শক্ত সবজি, তাই জন্য এগুলোকে আগে দিয়ে এইভাবেই আমি মজিয়ে নেব। তারপর বাকি নরম সবজিগুলো দিতে থাকবো। এবার দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো। এটাকেও সবজির সাথে ভালো মতন মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা কলা। এটাকেও ভালো মতন আমরা মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। এটাকেও ভালো মতন মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে মিনিট 2-এর মতন চাপা দিয়ে দেবো। ফিরে এলাম মিনিট 2-এর পর। এই দেখুন, সবজি আমাদের মজা শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো সর্ষে পোস্তর সেই পেস্টটা। এবার এই পেস্টটাকে সবজির সাথে বেশ ভালো মতন আমরা মিশিয়ে নেব। পেস্টটাকে সবজির সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর সেই কাপেরই 1 কাপ গরম জল। আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা রান্না করে নেব।
ফিরে এলাম মিনিট 7 পর। এই দেখুন কি সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এবার আমরা দেখে নেব সবজি আমাদের কীরকম সেদ্ধ হলো। এই দেখুন আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পেঁপে আরেকটু বাকি আছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই নুনটাকেও ভালো মতন মিশিয়ে নিয়ে আবার এটাকে মিনিট 7 মতন চাপা দিয়ে রেখে দেবো। আবারও ফিরে এলাম মিনিট 7 পর। এই দেখুন কি সুন্দর একটা টেক্সচার চলে এসছে এবং আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই উচ্ছে, বেগুন ও ডালের বড়িগুলো। সব একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব ভাজা সবজিগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে 2-3 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2-3 মিনিটের মতন এটাকে আমরা ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1.5 চামচের মতন চিনি আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গাওয়া ঘি। এবার এই দুটো উপকরণকে খুব ভালো মতন আমরা মিশিয়ে নেব। শুক্তো রান্না আমার মোটামুটি হয়ে এসছে, খালি ওপর থেকে ছড়িয়ে দেবো ভেজে রাখা সেই মশলাটা। 1.5 চামচের মতন মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটাকে বেশ ভালো মতন আমি মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে গরম ভাতের সাথে এটিকে পরিবেশন করব। তাহলে রেডি হয়ে গেল আজকের এই রেসিপি, সুস্বাদু, হেলদি, একেবারেই বাঙালিয়ানায় ভরা শুক্তো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।